প্রতি বছর যখন আত্রেই নদীর জল বাড়ে তখন দুর্ভোগের শিকার হয় সেখানকার মানুষজন। গার্ডওয়াল যদি দেওয়া হয় তাহলে এই সমস্যা মিটবে দাবি জানিয়েছিলেন বাসিন্দারা। আর দুর্ভোগ মুক্তি এবার, কারণ আত্রেইর পাড়েই তৈরি হবে গার্ডওয়াল, আর গার্ডওয়াল তৈরিতে অর্থ বরাদ্দ করেছে রাজ্য। অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, দীর্ঘদিন ধরেই এলাকাবাসীরা এই দাবি জানিয়েছিলেন যে দুর্ভোগ মুক্তি তাহলে এবার হচ্ছে, কারণ রাজ্যের তরফ থেকে অর্থ বরাদ্দ করা হলো। একদমই দেখো, দীর্ঘদিন ধরেই প্রায় আত্রাই নদীর সংলগ্ন যে খাড়ি, আত্রাই খাড়ি, সেই খাড়িতে কিন্তু মানুষ দুর্ভোগে পড়তো। কারণ একটু জল বা মানুষ তাদেরকে সেখান থেকে ঘর বাড়ি ছেড়ে অন্যত্র স্থান নিতে হতো। এই বিষয় নিয়ে বালুরঘাট পৌরসভা চেয়ারম্যান উদ্যোগ নেন এবং তারপরে ইরিগেশন দপ্তরের মাধ্যমে তিনি যোগাযোগ করেন এবং যে রাজ্যের মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন। তারই ফলস্বরূপ গত দুদিন আগেই যে খবর আসছে যে 1,23,00,000 টাকারও বেশি টাকা এই বরাদ্দ করা হয়েছে এই গার্ডওয়ালের জন্য। খুব শীঘ্রই টেন্ডার প্রসেস করে এই গার্ডওয়ালের কাজ শুরু হবে। এটাই কিন্তু বেজায় খুশি হয়েছেন আত্রেই খাড়ি পাড়ের যে বাসিন্দারা, তারা থেকে শুরু করে পরিবেশ প্রেমীরা। কারণ দীর্ঘ সময় দেখা গেছে আত্রাই খাড়ি খুব নোংরা অবস্থায় পড়ে থাকতো, যে কারণে পরিবেশ প্রেমীরাও কিন্তু বিভিন্ন সময় তারা দাবি তুলেছিল যাতে এই খাড়িটিকে সংস্কার করা হয় এবং গার্ডওয়াল দিয়ে যাতে রক্ষা করা হয়। এই যে উদ্যোগ, এই উদ্যোগে কিন্তু খুশি শহরবাসী শহরে। একদমই অনুপ, এবং অবশেষে সুখবর সেখানকার মানুষজনের জন্য। আমাদের যেটা মূল পদক্ষেপ ছিল যে থ্রু ইরিগেশন আমাদের সেখানে একেবারে গার্ডওয়াল করা, তো সেখানে 550 মিটার গার্ডওয়ালের জন্য এবং সেটা একটা বিকল্প রোড হিসেবেও ব্যবহার করা যাবে। দিশারি থেকে একটু আমাদের একবারে যে মোটরকালি ব্রিজ পর্যন্ত একটা বিকল্প রোড হিসেবেও ব্যবহার হবে। এবং আমিও সত্যি খুব আনন্দিত, গর্বিত যে এত তাড়াতাড়ি একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল আজকে আমরা পেয়ে গেছি। যে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভালটা অলরেডি ইরিগেশন দপ্তরের কাছে এসছে এবং আগামী দিনে বালুরঘাটের যে মূল সমস্যা ছিল এই যে ডাঙ্গাখাড়ি, সেই সমস্যার সমাধান হতে। আমরা 71 সাল থেকে এই জলে বন্যাতে ভুগে যাচ্ছি। বাঁধ হলে আমরা একটু অনেকটা রক্ষা পাই। সারা বছর প্রত্যেকবারই যখন বৃষ্টি আসে, বৃষ্টিতে আমরা বন্যাতে ভেসে যাই। আর বাঁধটা হয়ে গেলে পরে আমাদের অনেকটা সুবিধা হবে, সব ছোট ছোট বাচ্চা কাচ্চা চলাচল করার সুবিধা হবে।